যেখানে একটা লেবুর দাম 100 টাকা, সেখানে এই 100 টাকা দিয়ে 2026 সালে পেট ভরে ইফতার করা সম্ভব কিনা সেটাই আজকে ভিডিওতে দেখাবো। তো চলুন তাহলে যাওয়া যাক। অলরাইট, চ্যালেঞ্জের শুরুতেই 100 টাকার বাজেট নিয়ে আমরা ইফতারের বাজার করতে বেরিয়ে পড়লাম। প্রথমেই টার্গেট করলাম ফলের দোকানগুলো। চারপাশে হরেক রকম ফলের সমারোহ আর ক্রেতাদের প্রচুর ভিড়, কিন্তু দামগুলো তো বেশ চিন্তাজনক। আপেল কমলার দাম 400 থেকে 500 টাকা কেজি, এক হালি কলার দাম 40 থেকে 50 টাকা। তাহলে এখন কি করা যায়? 100 টাকার চ্যালেঞ্জটা পূরণ করতে তো সেরাটাই খুঁজে বের করতে হবে। ঠিক তখনই আমার নজরটা পড়লো আনারসের দিকে, কারণ দাম তুলনামূলক অনেক কম আর ইফতারের সময় খেতে অনেক দারুণ লাগে। চাচা, আনারস কত করে? 100 টাকা তো নেই, 120 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 30 টাকা। এত দাম? হ্যাঁ। এটার যে সাইজ অনুযায়ী এটার দাম কত? এটা কত রাখবেন? এটার দাম হলো 70 টাকা। এটার দাম হচ্ছে 70 টাকা। আমার কথা হচ্ছে কি জানেন, আমি একটু কম খরচের মধ্যে চাচ্ছি, যাতে কম খরচে আমি খাবারটা খাইতে পারি, কারণ একা মানুষ। আর দ্বিতীয়ত একটা চ্যালেঞ্জ দিচ্ছি, 100 টাকার মধ্যে আজকে ইফতার কমপ্লিট করবো। সব থেকে কম দামি কোনটা, ওইটা আমার একটু দেন কাইন্ডলি। এটা 30 টাকা। এইটা 30 টাকা? এটা 30 টাকা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এতটুকু, এটার দাম হচ্ছে 30 টাকা। চাচা, রমজানের জন্য এরকম দাম নাকি সবসময় এরকম থাকে? সবসময় এরকম। এখন আনারস নাই, আনারস মনে হয় 2 মাস পরে সেটা বেশি কম দাম হবো। এটা কি একদম মধু হবে? হ্যাঁ, মধু হবে, একদম টাটকা, একদম টাটকা মধু হবে। খাইলে একদম প্রাণটা জুড়ে যাবে। হ্যাঁ। রোজার দিন কিন্তু চাচা। ঠিক আছে, আপনি নেন। এটা আমার জন্য 20 টাকা রাখেন, গরিব মানুষ। কম দিবার না, 30 টাকাই লাগবে। 30 টাকা লাগবে? 30 টাকা লাগবে। 30 টাকা নিলে থাকবে আর 70 টাকা। 70 টাকাতে কি আর ইফতার কমপ্লিট হবে আল্লাহ জানে। 20 টাকা রাখেন চাচা, রাখেন 20 টাকা। কম দিতে পারবো না। কম দিতে পারবেন না? না। তাহলে কোনটা দিবেন? এটা দিবেন নাকি অন্যটা দেন? এটা দেন আমাদের। এই যে এই আনারসটা আমার কাছে মনে হচ্ছে একটু মিষ্টি বেশি হবে, এটা একটু কেটে দেন। মিষ্টি না হলে কি টাকা ফেরত? টাকা ফেরত। একদম মধু হবে, একবারে মধু, গ্যারান্টি। গ্যারান্টি মানে মধুপুরের আনারস এটা। মধুপুরের মধু, আনারস না এটা। খাই দেন মধুপুরের মধু। হ্যাঁ, মধুপুরের মধু। একদিন করে দেন, নাই খেতেন। এটাই প্রমাণ হবো আনারস খেয়ে কিরম হয়। 100 টাকা থেকে 30 টাকা শেষ, থাকবে 70 টাকাতে কি ইফতার করবো? 50 টাকা চলবো এটা? চলো, সব চলো, সব। 20 টাকা কিন্তু সিরা চাচা, একটু চেঞ্জ করে দেন, গরিব মানুষ আমরা। ইয়ালা 50 টাকা সিরা দেখছেন, এটা কি? এটার মধ্যে একদম খারাপ পড়ছে। এর বাবা ব্যাগটি ছিড়াই না, ছিড়াই। এই সিরার কোনো মা বাপ আছে দেখছে? আপনি 100 বার চলবো, আপনি দিয়ে দেন। না, এই সিরার কোনো মা বাপ নাই, দেবেন বেলা কি বাসখান দিয়ে সিরা পুরাটা এটা দেন। হ্যাঁ, এটা দেন। তো আমাদের 30 টাকা খরচ শেষ, আমাদের কাছে আছে আর 70 টাকা। তো বস, এখন খেজুর কেনার পালা, কারণ খেজুর দিয়ে ইফতার করা হচ্ছে সুন্নত। তো খেজুর কিনতে এসে আমি আরেক দফা অবাক হলাম, কারণ খেজুর যে প্রাইস, এক কেজি খেজুরের প্রাইস হচ্ছে 1500 টাকা, 1600 টাকা। সর্বনিম্ন কয় টাকার দেন খেজুর ভাই? অবশেষে আমার লজ্জাটাকে পিছে সরিয়ে আমি তার কাছে 10 টাকার খেজুর চাইলাম। সত্যি বলতে জিনিসপত্রের যে দাম, 10 টাকার খেজুর চাইতে একটু অস্বস্তি লাগছিল, কিন্তু কি আর করার, চ্যালেঞ্জের খাতিরে তো কিনতেই হবে। তো অনেক রিকোয়েস্ট করার পর মাত্র 3-4টা খেজুর পেলাম 10 টাকার বিনিময়ে। এরপর চললাম আসল ইফতার কিনতে, মানে বুট, মুড়ি, ছোলা, পেঁয়াজু আর বেগুনি। জনি ভাইয়া, তুমি যে চ্যালেঞ্জ নিছো আমার মনে হয় না তুমি এটা কমপ্লিট করতে পারবা, কারণ এখন বাজারে যে দাম বাড়ছে তুমি এটা পারবা না মনে হয়। তো বস, আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার চারপাশে প্রচুর পরিমাণে ভ্রাম্যমাণ ফুডকার্ট বসেছে, আর সেখানে প্রচুর পরিমাণে লোভনীয় খাবারও দেখা যাচ্ছে। চলুন প্রথমে তাহলে সেগুলোর দাম সম্পর্কে জেনে নিই। এই যে 80 টাকা পার বক্স। 80 টাকা বক্স, একটু খুলে দেখানো যাবে? হ্যাঁ, অবশ্যই। এই দেখেন, ভরপুর ভরপুর রাইস, ভরপুর মাংস। হ্যাঁ, একদম মানুষের, মানে এক প্লেটে হাফ করা হয়েছে, যাতে মানে একজন মানুষের খাওয়ার জন্য যথেষ্ট, পর্যাপ্ত। লাবান কত করে? 120 টাকা, এবং কি আমাদের নিজস্ব। কাপ দই কত করে? 30 টাকা অনলি। বুট কত করে? 200 টাকা কেজি। ছোলা 200 টাকা কেজি। আর জিলাপি দিও। জিলাপি কত? এটা হলো 250, রেশমি জিলাপি 400। স্বপ্ন শেষ হয়ে গেছে ভাই, শেষ হচ্ছে আর বাধা হচ্ছে, শেষ হচ্ছে আর বাধা সামনে হচ্ছে। মানুষের দেখেন না কি পরিমাণ ভিড়। আমরা ইফতারের বাজার করার সময় একটা দারুণ জিনিস নোটিস করলাম। রমজানের ইফতার বাজার শুধুমাত্র যে মুসলমানদের উৎসব ঐতিহ্য ঠিক তা না, দেখলাম অনেক সনাতন ধর্মাবলম্বী লোক ইফতারের বাজার কিনতে এসেছে এবং এই পরিবেশটা দারুণ উপভোগ করছে। তো বস, 100 টাকা থেকে আমাদের আর মাত্র 60 টাকা আছে। 30 টাকা দিয়ে আমরা হচ্ছে আনারস কিনছি, আর 10 টাকা দিয়ে হচ্ছে খেজুর কিনছি। এখন আমরা দেখি 60 টাকা দিয়ে কি কি কিনতে পারি। ভাইজান, আমাদের 10 টাকার বুট দেন। আর মুড়ি সর্বনিম্ন কত টাকার বিক্রি করেন? মুড়ি 10 টাকার মুড়ি দেন। তাহলে হচ্ছে আমাদের 20 টাকা খরচ হয়ে গেল। আর আমার কাছে 40 টাকা আছে, 40 টাকার কি কি নেওয়া যায়? হ্যাঁ, পেঁয়াজি দিয়ে দেন, একটা বেগুনি দেন, একটা আলুর চপ দেন। আপনার ওখানে বুন্দিয়া নাই? বুন্দিয়া শেষ হয়ে গেছে। জিলাপি এগুলো তো নাই না? টোটাল 40 টাকা হয়েছে, 50 হয়েছে, টোটাল 60 টাকা। তার মানে 100 টাকা শেষ আমার। তো মোটামুটি ইফতার কমপ্লিট করতে যা দরকার আমি নিয়ে নিচ্ছি। এখানে আমার খরচ
পড়ছে 60 টাকা। আর আগে দেখছেন আমি আনারস নিছি, তারপর হচ্ছে খেজুর নিছি, ওইখানে খরচ পড়ছে 40 টাকা। 100 টাকা কমপ্লিট। তো এখন আমি কি করবো, একটা প্লেটে আপনাদেরকে ভালোভাবে দেখাবো যে মোটামুটি 100 টাকার আমি কি কি পেলাম। রাইট বস, আমাদের ইফতারের কেনাকাটা আপনারা দেখলেন। আমরা যে জিনিসগুলো নিচ্ছি আপনাদেরকে ভালো করে আবার দেখাচ্ছি। এই যে আনারস দেখতে পাচ্ছেন, এটার প্রাইস দিচ্ছি 30 টাকা। 30 টাকা হিসেবে কিন্তু অনেক প্রাইস রাখছি, কারণ এটার প্রাইস কিন্তু এত হওয়া উচিত ছিল না ভাই। রমজানে তো মানুষ শুধু মানুষের গলা কাটে, অন্য দেশে দেখবেন রমজানের সময় জিনিসপত্রের দাম কমাই দেয়, আর আমাদের এখানে বাড়াই দেয়। যাক, 30 টাকা রাখছে, এটা কাটাকাটি করতে হবে। এখন কাটাকাটি করার সময় আছে, 10 মিনিটের মতো আছে। আমাদের এক ভাই আছে, ও আসতেছে, ও কাটবে, ওটা দেখাইতে পারলাম না কাটাকাটি। এই যে তারপর দেখতে পাচ্ছেন 4টা খেজুর, এই 4টা খেজুরের প্রাইস দিচ্ছে 10 টাকা। 10 টাকা তো ভাই দিবেই না তারা, অনেক রিকোয়েস্ট করে তারপর এই 10 টাকার খেজুর নিছি। তাহলে আমাদের 40 টাকা কমপ্লিট। আর এখানে দেখি আমরা কী কী নিছি, একদম ছিঁড়ে দেখাই। এই যে পেঁয়াজু দেখতে পাচ্ছেন, 2 পিস পেঁয়াজু, একটা বেগুনিটা দেখতে ভালোই লাগতেছে, একটা আলুর চপ, আর 10 টাকার মুড়ি। পেঁয়াজু আমরা আরেকটা পাইছি, আর হচ্ছে এই যে ছোলা, এখানে 10 টাকার ছোলা। তো এই ছিল মোটামুটি 100 টাকার খাবার। আমি মনে করছিলাম যে একটা মাত্র লেবুর টাকায় এতগুলো খাবার পাওয়া আসলে পসিবল না। আমরা কিন্তু শুধুমাত্র একটা লেবুর টাকায় এত কিছু পাইছি, কারণ একটা লেবুর দাম কিন্তু 100 টাকা করে রাখতেছে এখন। আর এগুলো নিয়ে কথা বলতে চাই না ভাই, চ্যালেঞ্জটা আমি জিততে পারছি, এটাই আমার ভালো লাগতেছে। কারণ আমি চিন্তা করছিলাম ভাই 100 টাকা হয়তো জিতা যাবে না, যাক দিন শেষে জিততে পারছি। তো কিছুক্ষণ পরে মানে আজানটা দিবে, ইফতারটা করব। আপনাদের জন্য দোয়া রইলো, আপনারা যাতে 30টা রোজা রাখতে পারেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে 30টা রোজা রাখতে পারি। আরেকটা কথা, আমরা কিন্তু বুন্দিয়া নেই, আমি কিন্তু মুড়ির সাথে বুন্দিয়া পছন্দ করি বা জিলাপি পছন্দ করি। অনেকে কিন্তু জিলাপি বা বুন্দিয়া পছন্দ করে না। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন কে কে মুড়ির সাথে জিলাপি পছন্দ করেন বা বুন্দিয়া পছন্দ করেন, আবার কে কে মুড়ির সাথে জিলাপি বা বুন্দিয়া পছন্দ করেন না সেটাও জানাবেন। তো দিস ইজ জনি, ওভার অ্যান্ড আউট।